গুড মর্নিং ফ্রেন্ডস, হাউ আর ইউ ফ্রেন্ডস? আমরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের জন্য ম্যাথসের টপিক ওয়াইজ ক্লাস শুরু করেছি। দেখো, আমাদের এলসিএম অ্যান্ড এইচসিএফ, লসাগু ও গসাগু, সিম্পলিফিকেশন, সরলীকরণ, অনুপাত ও সমানুপাত, সময় ও কাজ, টাইম অ্যান্ড ওয়ার্ক, সময় ও দূরত্ব, টাইম অ্যান্ড ডিস্টেন্স আর এভারেজ, গড় কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা পার্সেন্টেজে আছি। আমাদের পার্সেন্টেজের দুটো পার্ট কমপ্লিট হয়ে গেছে। আজ আমরা এর 3 নম্বর পার্টটিকে কভার করব। আজ তোমাদের পার্সেন্টেজও কমপ্লিট হয়ে যাচ্ছে। কাল থেকে আমরা নতুন একটা টপিক, প্রফিট অ্যান্ড লস, লাভ ও ক্ষতিটাকে শুরু করব। তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, কাল আমরা মোট 30টা কোয়েশ্চেন করে নিয়েছিলাম। আজ আমরা 31 নম্বর কোয়েশ্চেন থেকে ক্লাসটাকে কন্টিনিউ করছি। কি বলছে দেখো, কোনো দ্রব্যের মূল্য 15% বৃদ্ধি পেলে দ্রব্যটির বিক্রয় 20% কমে যায়। এর ফলে লাভ বা ক্ষতির উপর কি প্রভাব পড়বে? লাভ বা ক্ষতির উপর কি প্রভাব পড়বে সেটাকে বের করতে হবে। মানে যদি লাভ হয় কত পার্সেন্ট লাভ হবে, আর যদি ক্ষতি হয় কত পার্সেন্ট ক্ষতি হবে, এটাকে বলতে হবে। এটা হচ্ছে কোয়েশ্চেনের ডিমান্ড। বুঝতে পেরেছ? দেখো কিভাবে করবে। বলছে কোনো দ্রব্যের মূল্য 15% বৃদ্ধি পেয়েছে, আর এর ফলে দ্রব্যটির বিক্রয় 20% কমে গেছে। তার মানে কি, আগে কিছু একটা দাম ছিল আর আগে কিছু একটা জিনিস বিক্রি হতো। এখন 15% দামটা বেড়ে গেছে, আর ফলে এই বিক্রিটা এখন 20% কমে গেছে, তাই তো? এটা বলছে। তো আগে কত দাম ছিল আর আগে কত টাকার বিক্রি হতো দেওয়া আছে কোয়েশ্চেনে? দেওয়া নেই। তার মানে দুটোকেই ধরতে হবে। তাহলে চলো আগে ধরে নিই। ধরি আগে প্রতিটি দ্রব্যের মূল্য ছিল বা দাম ছিল 10 টাকা। 10 টাকা ধরলাম, 100 ধরা যেতে পারে, 110 যা ধরবে তাই হবে। ঠিক আছে? তো আগে প্রতিটি দ্রব্যের দাম ছিল 10 টাকা ধরে নিলাম। আর ধরি আগে মোট দ্রব্যের বিক্রি ছিল, ধরে নিচ্ছি 10টা। আগে মোট 10টা জিনিস বা 10টা দ্রব্য বিক্রি হতো, এই দুটোকে ধরে নিলাম। তো আগে মোট কত টাকার বিক্রি হতো? আগে মোট বিক্রি হতো, কি হবে, 10 টাকা ছিল প্রতিটা দ্রব্যের মূল্য, আর আগে 10টা দ্রব্য বিক্রি হতো। তো 10 গুণ 10 মানে আগে মোট 100 টাকার বিক্রি হতো, তাই তো? এতটা বুঝতে পেরেছ? এবার দেখো, এবার বলছে দ্রব্যের মূল্যটা 15% বেড়ে গেল। 15% বেড়ে গেলে এখন এখন দ্রব্যের দাম কত হবে? এখন দ্রব্যের দাম হবে কত টাকা? আগে ছিল 10 টাকা, এখন 15% বেড়ে যাচ্ছে। তো 10-এর 15% কত হয়? 10-এর 10% হয় 1, তাহলে 5% হবে হাফ। তো দেড় অ্যাড হবে, তাই তো? 1.5 টাকা। আগে 10 টাকা ছিল, এখন আরো 1.5 টাকা বেশি লাগবে, এটা 15% বেড়ে গেল। তো এখন দাম হবে 11.5 টাকা। বুঝতে পেরেছ? 10 টাকা আর 1.5 টাকা, তো 10 আর 1 11 আর হাফে 11.5। তো এখন দাম হবে 11.5 টাকা। মাথায় ঢুকেছে? এর ফলে দ্রব্যটির বিক্রয় 20% কমে যাচ্ছে। তো 20% কমে গেলে এখন দ্রব্যের বিক্রয় হবে কটা? আগে 10টা মাল বিক্রি হতো, এখন 20% কমে যাচ্ছে। তো 10-এর 10% 1 হয়, 20% 2 হবে, তাই তো? তাহলে আগে 10টা হতো, এখন দুটো মাল কম বিক্রি হবে। তার মানে এখন 8টি মাল বিক্রি হবে, 8টা দ্রব্য বিক্রি হবে। তাহলে এখন এখন মোট বিক্রি কত টাকার হবে? 11.5 টাকা প্রতিটা দ্রব্যের দাম, আর এখন 8টা মাল বিক্রি হয়। গুণ করে দেবে। তো 8 5 40-এ 0, হাত থেকে 4, 8 একে 8 আর 4-এ 12, 2, হাত থেকে 1, 8 একে 8 আর 1-এ 9, 92.0 টাকা, মানে 92 টাকা। এটা এখন মোট বিক্রি হচ্ছে, আর আগের মোট বিক্রি ছিল 100 টাকা। কত কমলো? আগে 100 টাকার মাল বিক্রি হতো, মানে আগে মোট বিক্রি হতো 100 টাকার, আর এখন মোট বিক্রি হচ্ছে 92 টাকার। ক টাকা কমছে? 8 টাকা। এটা কি কম হচ্ছে?
তোমাকে পার্সেন্টে বের করতে হবে। তো পার্সেন্টে করার জন্য আমরা কি করি, 8 টাকার মাল কম বিক্রি হচ্ছে, আগে বিক্রি হতো 100 টাকার, তো 100 কত, শতকরা বার করার জন্য 100 দিয়ে গুণ করতে হয়। পার্সেন্টেজের প্রথম ক্লাস থেকেই বলছি, 1 নম্বর কোশ্চেন থেকে চেঁচাচ্ছি এটাই, যে পার্সেন্টেজ করার জন্য 100 দিয়ে গুণ করতে হয়, ঠিক আছে। তো 100 কেটে যাবে, তো 8%। 8% কি হচ্ছে, কম হচ্ছে, তাহলে ক্ষতি হবে, ক্ষতি, এটা হয়ে যাবে আনসার। তো এর ফলে 8% ক্ষতি হবে, ঠিক আছে। অপশন সি হবে কারেক্ট আনসার। মাথায় ঢুকেছে? এইভাবে করতে হতো। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, একটি সংখ্যা 10% কমেছে এবং তারপরে 10% বৃদ্ধি পেয়েছে। প্রাপ্ত সংখ্যাটি মূল সংখ্যার চেয়ে 10 কম। আসল সংখ্যাটি কি ছিল? আসল সংখ্যাটা কি ছিল ওটাকে বের করতে হবে। তাহলে ধরে নিই আসল সংখ্যাটি ছিল 100, এটা ধরে নিলাম। এবার কি হচ্ছে, এই সংখ্যাটা 10% কমছে, তো 100 10% 10ই হয়, তো কমছে যেহেতু, তো 100 মাইনাস 10 হবে, সংখ্যাটা 90 হয়ে যাবে। তো সংখ্যাটা ছিল 100, এখন 90/100 হবে, 10% কমেছে এবং তারপরে 10% বৃদ্ধি পেয়েছে। তো 100 10% 10ই হবে, বৃদ্ধি পাচ্ছে, তো 100 প্লাস 10 মানে 110 হবে, 110/100। বুঝতে পেরেছ? দেখো 100 100 কাটা যাবে, 0 0 কাটবে, তো 9 11 99 হয়ে গেল। বলছে প্রাপ্ত সংখ্যাটি মূল সংখ্যার চেয়ে 10 কম। 10 কম, কত কম? 100 ছিল, 99 হলো, কত কম হচ্ছে অন্তরটা? 100 মাইনাস 99, অন্তর আসছে 1, আর কোশ্চেনে বলছে 10, আমাদের আসছে 1 আর প্রশ্নে বলছে 10, তার মানে কি 1 সমান 10, এই দুটো কি সমান হবে? জানতে চাইছে আসল সংখ্যাটি কি ছিল। আসল সংখ্যা কি ধরেছি 100, তো 1 সমান যদি 10 হয়, তো 100 সমান কত হবে? 1000, একটা শূন্য বেড়ে যাবে, 1000, এটা হবে আনসার। কোথায় আছে? অপশন বি। অপশন বি হবে কারেক্ট আনসার। আসল সংখ্যাটি ছিল 1000। মাথায় ঢুকেছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, বেতন 30% বৃদ্ধি পাওয়ায় একজন লোক 11,050 টাকা পায়। পূর্বে তার বেতন কত ছিল? পূর্বে তার কত বেতন ছিল সেটাকে বের করতে হবে। বলো কি হবে এর আনসার। কাল সেম টাইপের অঙ্ক করানো হয়েছিল, ঠিক আছে, ওই জন্যই করতে দিলাম, করো। বেতনটা 30% বৃদ্ধি পাচ্ছে, তার মানে আগে কিছু একটা ছিল যেটা জানা নেই, কোশ্চেনে দেওয়া নেই, তার মানে কি ওটাকে ধরতে হবে। তো ধরে নাও কিছু একটা বেতন ছিল, তারপরে দেখো 30% বৃদ্ধি পেয়ে সেটা কত হচ্ছে, যেটাই হবে ওটা সমান 11,050 টাকা হবে, তাই তো? করো। দেখো যাদের আনসার অপশন সি এসছে 8,500, তারা কারেক্ট, ভেরি গুড। তো কি করবে দেখো, ধরি তার বেতন ছিল 100 টাকা, এটা ধরে নিলাম। এবার 30% বৃদ্ধি পেলে এখন বেতন কত হবে? এখন বেতন হবে, আগে 100 টাকা ছিল, 30% বাড়ছে, তো 100 30% 30ই হয়, 100 প্লাস 30 এখন হয়ে যাবে 130 টাকা। আর প্রশ্নে বলছে এখন 11,050 টাকা পায়, আমাদের আসছে 130, কোশ্চেনে বলছে 11,050, তার মানে কি এই দুটো সমান, 130 এটা সমান 11,050, তো 1 সমান কত হবে? 11,050/130। জানতে চাইছে পূর্বে তার বেতন কত ছিল, কত ধরেছ? 100, তো 100 সমান কত হবে? 11,050/130 গুণ 100, তাই তো?
দেখো শূন্য শূন্য কাটবে, এটা কাটবে দেখো 13, 13 × 8 104, 13 × 9 117, বেশি হচ্ছে, তো 13 × 8 যাবে 104, 104 আর 6 10, 110, তো 6 আর 5 65, 5 13 65, 85, একটা শূন্য ছিল তো 850, 850 গুণ 10, তো একটা শূন্য আরো বেড়ে যাবে 8500। তো পূর্বে তার বেতন ছিল 8500, ওই জন্য অপশন সি হলো কারেক্ট আনসার। সেম টাইপের অঙ্ক তো কালকে করানো হয়েছিল, তাহলে যাদের হলো না, কেন হলো না ভাই? হওয়া তো দরকার ছিল। চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে 20% ও 25% কম, প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম? প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম সেটাকে বের করতে হবে। বলো কি হবে এর আনসার? 30 সেকেন্ড সময় দিলাম, ট্রাই করো। সেম টাইপের অঙ্ক আগের ক্লাসে করানো হয়ে গেছিল, প্রবলেম হওয়ার কথা নয়, ঠিক আছে, লেগে যাও। কি বলছে, দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে 20% ও 25% কম, তার মানে তৃতীয় সংখ্যাটা, থার্ড নাম্বারটা তোমাদেরকে ধরতে হবে। তাহলে কিছু একটা ধরে নাও, তারপর দেখো ফার্স্ট নাম্বার আর সেকেন্ড নাম্বার কত আসছে, তারপর দুটোর মধ্যে তুলনা করে দেখে নাও প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যা থেকে কত কম হচ্ছে। ব্যাস এতটুকুই তো ব্যাপার, করো। দেখো যাদের আনসার অপশন ডি এসছে 6.1/4%, তারা কারেক্ট, ভেরি গুড। কি হবে দেখো, এটা হচ্ছে প্রথম সংখ্যা, ফার্স্ট নাম্বার, এটা সেকেন্ড নাম্বার, দ্বিতীয় সংখ্যা, আর এটা হচ্ছে থার্ড নম্বর, তৃতীয় সংখ্যা। তাহলে ধরে নিচ্ছি এই তৃতীয় সংখ্যাটা হচ্ছে 100, এটা ধরে নিলাম, ঠিক আছে। এবার বলছে দুটি সংখ্যা, এই তৃতীয় সংখ্যা 100 থেকে 20% ও 25% কম, তো 100-র 20% 20 হয়, কম যেহেতু মাইনাস করবে 100 - 20 মানে 80 হবে, তো প্রথম সংখ্যাটা হচ্ছে 80, আর দ্বিতীয় সংখ্যাটা 25% কম, 100-র 25% 25ই হয়, কম যেহেতু মাইনাস করবে 100 - 25 মানে দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 75, ঠিক আছে। প্রথম সংখ্যা 80, দ্বিতীয়টা 75, কত কম? প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার থেকে কত বেশি, এদের অন্তর কত? 80 - 75, 5, এদের অন্তর 5। কি জানতে চাইছে? প্রথম সংখ্যার থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম? 5 কম, 5 কম প্রথম সংখ্যা থেকে, প্রথম সংখ্যা 80 থেকে, শতকরায় বার করতে হবে, তো 100 কত? শূন্য শূন্য কাটবে, এটা হবে তোমার 2 4 8, 2 5 10, তো 25/4, এটাকে ভাগ দিলে হবে 4 6 24, এক ভাগশেষ থাকবে, তার মানে 6.1/4%, এটা হবে আনসার। ওই জন্য অপশন ডি হলো কারেক্ট আনসার। বুঝতে পেরেছ? সেম টাইপের অঙ্ক আমরা করে নিয়েছিলাম এর আগে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, বাস ও ট্রেন ভাড়া ট্যাক্সি ভাড়ার থেকে যথাক্রমে 50% ও 40% কম, ট্রেন ভাড়া বাস ভাড়া শতকরা কত? ট্রেন ভাড়াটা বাস ভাড়া শতকরা কত এটা জানতে চাইছে। কি করবে দেখো, এটা হচ্ছে বাস, এটা ট্রেন, আর এটা ট্যাক্সি। বলছে বাস ও ট্রেন ভাড়া ট্যাক্সি ভাড়ার থেকে যথাক্রমে 50% ও 40% কম, তার মানে ট্যাক্সি ভাড়াটাকে ধরতে হবে। ধরি ট্যাক্সি ভাড়া হচ্ছে 100 টাকা, এটা ধরে নিলাম, তো এর থেকে 50% ও 40% কম হবে বাস ও ট্রেনের ভাড়াটা, তো 100-র 50% 85 হয়, কম যেহেতু মাইনাস করবে 100 - 50, তার মানে বাস ভাড়া হচ্ছে 50 টাকা, আর ট্রেন ভাড়া 40% কম, তো 100-র 40% 40ই হয়, কম যেহেতু মাইনাস করবে 100 - 40 মানে ট্রেন ভাড়া হচ্ছে 60 টাকা। বলছে ট্রেন ভাড়া বাস ভাড়া শতকরা কত? ট্রেন ভাড়া কত? 60 টাকা, বাস ভাড়া 50 টাকা, তো ট্রেন ভাড়া 60 টাকা, বাস 50, শতকরা জানতে চাইছে, 100 দিয়ে গুণ করবে, তাই তো। কেউ আবার এদের অন্তর নিতে যেও না, ঠিক করে পড়ো,
ট্রেন ভাড়া বাস ভাড়া শতকরা কত বলেছে, এটা বলেনি যে ট্রেন ভাড়া বাস ভাড়া শতকরা কত কম বা শতকরা কত বেশি। ভালো করে দেখে পড়ে করবে, ঠিক আছে? মাল ফাল ফুকে নেশা ভাঙ করে ক্লাসে বসো না, ভালো করে দেখে শুনে। আগেরটাই কি ছিল, কত কম, ওই জন্য এদের অন্তরটা নিলাম। বাট এখানে কিছু আছে, এখানে কম বেশি কিছু লিখেছে, তো ঠিক করে দেখে পড়বে, ঠিক আছে? 50 2 100 60 2 120, 120%। বুঝতে পেরেছ? ট্রেন ভাড়া বাস ভাড়া শতকরা 120%, অপশন সি হবে কারেক্ট আনসার। মাথায় ঢুকেছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, একটি দ্রব্যের ট্যাক্স 10% কমে যাওয়ায় তার বিক্রয় 10% বৃদ্ধি পেল, তাহলে দোকানদারের মোট আয়ের উপর কি পরিবর্তন হলো? দোকানদারের মোট আয়ের উপর কি পরিবর্তন হলো এটা জানতে চাইছে। মানে লাভ হলো না ক্ষতি হলো, আর যদি লাভ হয় তো কত পার্সেন্ট লাভ, ক্ষতি হলে কত পার্সেন্ট ক্ষতি হলো। এটা হচ্ছে কোয়েশ্চেনের ডিমান্ড। আজকের ক্লাসের ফার্স্ট কোয়েশ্চেন সেম টাইপের ছিল, এটা তোমরা নিজে থেকে ট্রাই করো। 30 সেকেন্ড সময় দিলাম, লেগে যাও, করো আর বলো এর আনসার কি হবে। দ্রব্যের ট্যাক্সটা 10% কমে গেছে, এর ফলে বিক্রিটা 10% বেড়ে গেছে। তার মানে আগে কিছু একটা দাম ছিল আর আগে কিছু একটা বিক্রি হতো, যেটা কোয়েশ্চেনে দেওয়া নেই, তো ওটা আগে ধরে নিতে হবে। ধরো, ধরে দেখো আগে মোট কত টাকার বিক্রি হতো, তারপর দেখো 10% কমে যাওয়ায় এখন কত দাম হলো, আর 10% বিক্রি বেড়ে যাওয়ায় এখন কত টাকার বিক্রি হচ্ছে। তো ওখান থেকে এখন মোট কত টাকার বিক্রি হচ্ছে পেয়ে যাবে। তো আগের বিক্রি এখনকার বিক্রি তুলনা করো, লাভ না ক্ষতি দেখতে পেয়ে যাবে। ব্যাস এতটুকুই তো ব্যাপার। দেখো যাদের আনসার অপশন বি এসছে 1% ক্ষতি, তারা কারেক্ট, ভেরি গুড। আর যাদের হলো না, বোঝানোর পরও হলো না, কি আর বলবো, তোকে ধরি আগে দ্রব্যের দাম বা মূল্য ছিল 10 টাকা, আর ধরি আগে দ্রব্যের বিক্রি ছিল 10টি। সেম টাইপের অঙ্ক আর একই রকম ভাবে করছি। আজকের ক্লাসের প্রথম অঙ্কটা একই রকমের ছিল, তাহলে হলো না কেন? তো আগে মোট বিক্রি ছিল কতর, 10 গুণ 10 মানে 100 টাকার, তাই তো? এবার কি হচ্ছে, দ্রব্যের দামটা 10% কমে যাচ্ছে, তো এখন দাম কত হবে? আগে ছিল 10 টাকা, 10-এর 10% 1 হয়, তো 10 মাইনাস 1 মানে এখন হয়ে যাবে 9 টাকা, তাই তো? আর এর ফলে বিক্রয়টা 10% বেড়ে যাচ্ছে, তো 10% বেড়ে গেলে এখন বিক্রি হবে, আগে হতো 10টা মাল, 10-এর 10% 1 হয়, তো 10 প্লাস 1, তো এখন হয়ে যাবে 11টা মাল বিক্রি। তো এখন কত বিক্রি হবে? এখন মোট বিক্রি হবে 11 9 99 টাকার, আগে হতো 100 টাকার, এখন হচ্ছে 99 টাকার। কতটা কমলো? আগে 100 টাকার হতো, এখন 99 টাকার। তার মানে 1 টাকার বিক্রি কম হচ্ছে, তোমাকে পার্সেন্টে বার করতে হবে। তো 1 টাকার বিক্রি কম হচ্ছে, আগে হতো 100 টাকার বিক্রি, তো শতকরায় কত, 100 দিয়ে গুণ করবে, 100 100 কেটে যাবে, তার মানে 1% কি হচ্ছে, হ্রাস হচ্ছে। আনসার অপশন বি। মাথায় ঢুকলো? আরেকবার লিখে লিখে ধরে ধরে করলাম, যাতে আগের বার যারা বুঝতে পারোনি তারা এখানটায়, তাদের কাছে আরেকটা সুযোগ ছিল বুঝে নেওয়ার, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, একটি বইয়ের মূল্য প্রথমে 25% বৃদ্ধি হলো, তারপরে 20% হ্রাস পেল, বইটির দামের নিট পরিবর্তন কি হলো? বলো।
কি হবে? 3 সেকেন্ড সময় দিলাম, ট্রাই করো। সব করানো হয়ে গেছে এগুলো, আগে এ ধরনের টাইপের অঙ্ক সব করে দিয়েছি। প্রথমে বইটার দাম 25% বাড়ছে, এটা কি বৃদ্ধি হচ্ছে, তারপর 20% হ্রাস হচ্ছে। তাহলে ধরে নাও বইটার দাম ছিল 100 টাকা। কি হচ্ছে? প্রথমে 25% বৃদ্ধি হচ্ছে, 100-25% কত হয়? 25 হয়। তো 100 + 25, বইটার দাম হয়ে গেল 125 টাকা। এবার কি হচ্ছে? 20% হ্রাস হচ্ছে, কমে যাচ্ছে। তো 125-এর 20% কত হবে? 125-এর 10% হয় 12.5। তো 20% 25 হয়ে যাবে, তাই তো? তো 125 থেকে 25 বিয়োগ করবে, তো বইটার দাম আবার 100 হয়ে গেল। তো 100 ছিল, আবার 100 হলো, কোনো পরিবর্তন হলো? হলো না। তো অপশন ডি, না কম না বেশি, একই আছে। তো অপশন ডি হবে কারেক্ট আনসার। মাথায় ঢুকেছে? চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, ময়দার মূল্য 25% কমে যাওয়ায় 45 টাকায় পূর্বাপেক্ষা 5 কেজি ময়দা বেশি পাওয়া গেল। 1 কেজি ময়দার বর্তমান মূল্য কত টাকা? 1 কেজি ময়দার বর্তমান দামটা জানতে চাইছে, বুঝতে পেরেছো? দেখো সবার আগে বোঝো ব্যাপারটা হচ্ছে কি। ধরে নাও আগে আমি কিছু পরিমাণ টাকায় একটা দোকান থেকে কিছু পরিমাণ ময়দা কিনতাম, ঠিক আছে? কিছু পরিমাণ টাকায় এক দোকানদার আমাকে কিছু পরিমাণ ময়দা আগে বিক্রি করত। এবার কি হচ্ছে? ময়দার দামটা 25% কমে যাচ্ছে, 25% কমে গেল। তার মানে কি, আগে যে টাকাটা লাগতো তার থেকে 25% টাকা কম লাগবে, মানে এখন আমাকে কম টাকা দিতে হবে আগের তুলনায়, তাই তো? এবার আমি 45 টাকা নিয়ে গেলাম, দোকানদার আমাকে 45 টাকায় কিছু পরিমাণ ময়দা দিয়ে দিল। তারপর কি করবে? সে কিছু পরিমাণ টাকা আমাকে ফেরত দেবে, ফেরতই তো দেবে। আগে যে টাকাটা লাগতো তার থেকে এখন 25% কম লাগবে। তো যদি টাকাটা কম লাগে দোকানদার আমাকে টাকা ফেরতই দেবে। দেখো আগে 100 টাকা লাগতো, 25% দাম কমে গেল, তার মানে এখন 75 টাকা লাগবে। তো আমি 100 টাকা নিয়ে গেলে দোকানদার আমাকে 25 টাকা ফেরত দেবে তো, কারণ এখন 25% দাম কমে গিয়ে দামটা 75 টাকা হয়ে গেছে, তো ফেরতই দেবে 25 টাকা। তো ওই জিনিসটাই তো করছি, 25% দাম কমে গেছে, তোমাকে টাকা ফেরতই দেবে, মালটা দেওয়ার পর টাকা ফেরত দেবে। তো আমি বললাম যে দাদা আমাকে টাকা ফেরত দিতে হবে না, তুমি এই টাকাটাই আমাকে আরো কিছু পরিমাণ ময়দা দাও। তো দোকানদার আমাকে এই টাকাটার বিনিময়ে 5 কেজি ময়দা বেশি ধরিয়ে দিল। তাই তো বলেছে প্রশ্নে 45 টাকায় পূর্বাপেক্ষা 5 কেজি ময়দা বেশি পাওয়া গেল। বুঝতে পেরেছো? এই টাকাটায় পূর্বাপেক্ষা 5 কেজি ময়দা আমি বেশি পাচ্ছি। তার মানে এই 5 কেজি ময়দার দাম যদি আমি বার করে নিই উত্তরটা পেয়ে যাব। এখান থেকে আমি বর্তমানে ময়দার যে দাম সেটা বার করতে পেরে যাবো প্রতি কেজি কত। বুঝতে পেরেছো? দেখো 45 টাকায় 25% কমে গেল, তার মানে কি 45 গুণ 25/100। বুঝতে পেরেছো? না এটাও ভেঙে বলতে হবে। দেখো 100 টাকায় কমছে কত? 25 টাকা, 25% কমছে, তো 100 টাকায় 25 টাকা কমছে, তো 1 টাকায় কত কমবে? 25/100 টাকা। তাহলে 45 টাকায় কত কমবে? 25/100 গুণ 45। তো এই লাইনটাই আমি ডাইরেক্ট লিখলাম। বুঝতে পেরেছো? এতটুকু বোঝার ক্ষমতা থাকা দরকার। 25 4 100, তার মানে 45/4 টাকা, 45/4 টাকা কমে গেল, এবং এই টাকাটি দোকানদার আমার কি করছিল? ফেরত দিচ্ছিল। 45/4 টাকা কমে গেল, এই টাকাটাই দোকানদার আমাকে ফেরত দিচ্ছিল। আর আমি বললাম যে না না, আমাকে টাকা ফেরত দিতে হবে না, তুমি এই টাকাটার বিনিময়ে আমাকে আরো কিছু ময়দা ধরিয়ে দাও।
তো এই 45/4 বিনিময়ে দোকানদার আমাকে 5 কেজি ময়দা ধরিয়ে দিল। তার মানে কি, এই 5 কেজি ময়দার দাম 45/4। 5 কেজির দাম 45/4। তো 1 কেজির কত হবে? 45/4/5। তো এটাকে সলভ করলে হবে 45/4 গুণ, উল্টে যাবে, এটা হয়ে যাবে তোমার 1/5। 5/1, এটা কিছু নেই মানে 1 আছে, উল্টে গিয়ে 1/5 হবে। 5 9 45। তো কত হচ্ছে? 9/4 টাকা। 9/4 টাকা, এটাকে ভাগ করলে হয় 4 2 8, 1 0 দশমিক যাবে, আবার 4 2 8 2 0 4 5 20। তার মানে এটা হয়ে যাবে 2 টাকা 25 পয়সা। এটা হবে আনসার। তো 1 কেজি ময়দার বর্তমান মূল্য হচ্ছে 2 টাকা 25 পয়সা। কোথায় আছে? অপশন সি। অপশন সি হবে কারেক্ট আনসার। মাথায় ঢুকেছে? আগে 5 কেজি ময়দা দামটা বার করলাম, ওখান থেকে 1 কেজির বর্তমান মূল্য পেয়ে গেলাম, ব্যাস এতটুকুই ব্যাপার। মাথায় ঢুকেছে? দেখো, যদি প্রশ্নে বলতো আগে কত টাকা কেজি ছিল, তখন কি করতে? যদি জানতে চাইতো আগে কত টাকা কেজি ছিল, এটা তো বর্তমান দাম পেলাম। আগে বললে কি করতে? দেখো, 25% কমে যাওয়ায় এখন দাম কত হলো? 2 টাকা 25 পয়সা। তার মানে আগের দামটা কত ছিল? এর থেকে 25% বেশি ছিল। তাহলে আগের দাম কত হবে? 2 টাকা 25 পয়সা গুণ 25% বেশি, মানে 125/100। এটাকে সলভ করলে তুমি আগের দামটা পেয়ে যেতে। আগের দাম মাথায় ঢুকেছে? এটাকে সলভ করলে আগে কত দাম ছিল সেটা জানতে পেরে যেতে, আর এটা হচ্ছে বর্তমান দাম। কনসেপ্ট ক্লিয়ার থাকলে কোয়েশ্চেনের যাই ডিমান্ড হোক তুমি বার করতে পেরে যাবে। মাথায় ঢুকেছে? তাহলে চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, আয়কর 19% বৃদ্ধি পাওয়ায় নিট আয় 1% কমে গেল, তাহলে শতকরা আয়কর কত ছিল? শতকরা আয়করটা কত ছিল ওটা বের করতে হবে। তাহলে ধরে নি আগে আয় ছিল x টাকা, ধরি আগে আয় ছিল x টাকা, ঠিক আছে, এটা ধরে নিলাম। আর আয়কর ছিল, ধরি আগে আয়কর ছিল y%, ঠিক আছে, আয়করটা আর আয়টা ধরে নিলাম। তাহলে কর কত দিতে হবে? তাহলে কর ট্যাক্স দিতে হবে x টাকায় y%, আয় x টাকা আর আয়কর হচ্ছে y%, তাহলে কর দিতে হবে x টাকায় y%, মানে x গুণ y/100, তার মানে xy/100 টাকা, এটা কর দিতে হবে। তাহলে আগে নিট আয় কত ছিল? আগে নিট আয় ছিল, কি হবে, আয় মাইনাস কর। তো আয় হচ্ছে, লিখেই দিই, আয় মাইনাস কর। তো আয় ছিল x টাকা আর এদিকে কর দিতে হচ্ছে xy/100 টাকা। তো আগের নিট আয় এটা ছিল। বুঝতে পেরেছো? এবার দেখো, এবার কি বলছে, আয়কর 19% বৃদ্ধি পেয়েছে। তো আয়করটা যদি 19% বৃদ্ধি পায়, তাহলে বর্তমান আয়কর কত হবে? বর্তমান আয়কর, বর্তমান আয়কর, বর্তমান আয়কর হবে, এটা আগের ছিল xy/100, 19% বাড়ছে, তাহলে 19/100 গুণ 19/100। আর নিট আয় 1% কমে গেল, তাহলে বর্তমানে নিট আয় কত হবে? বর্তমানে নিট আয় আগে ছিল x মাইনাস xy/100, আর এখন 1% কমে যাচ্ছে, তাহলে 1/100 গুণ 1/100। এই দুটো সমান করলে আমরা শতকরা আয়করটা কত ছিল পেয়ে যাব। বুঝতে পেরেছো? দেখো পরে পেয়ে যাচ্ছি। তাহলে কি ছিল এটা? xy/100 গুণ 19/100, এটা সমান কত আছে? x মাইনাস xy/100, x মাইনাস xy/100
এটা গুণ 1/100। দেখো এটাকে সলভ করলে হবে xy/100 গুণ 19/100। এটা সমান, দেখো 100 লসাগু নিলে এটা 100x মাইনাস xy হবে, এদিকে গুণ 1/100 আছে। দেখো 100 100 ক্যান্সেল হবে, এটা কেটে যাবে। তো 19xy এটা সমান 100x মাইনাস xy। দেখো মাইনাস xy দিয়ে গেলে প্লাস হয়ে যাবে, তো 19xy প্লাস xy। তো কত হবে এটা? 20xy। তো একবারে লিখছি 20xy এটা সমান 100x হবে, তাই তো? কাটবে, দেখো 20 5 এ 100 আর xও কাটবে। তো y সমান কত এলো? 5। yটা কি ধরেছিলাম? দেখো y আয়কর, তো আয়কর কত পেলাম? 5%। 5%, এটা হয়ে যাবে আনসার। তো অপশন সি হবে কারেক্ট আনসার। শতকরা আয়কর কত ছিল? 5%। মাথায় ঢুকেছে? এইভাবে করতে হতো। চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, এক্স এর 20% সমান ওয়াই এর 30% হলে ওয়াই সমান এক্স এর কত শতাংশ? ওয়াই সমান এক্স এর কত শতাংশ, ওটা বের করতে হবে। দেখো এক্স এর 20%, এটা সমান বলছে ওয়াই এর 30%। তো ওয়াই সমান কত হবে? ক্রস গুণ করবে, এইভাবে ক্রস গুণ করবে। তো 100 গুণ 20 গুণ এক্স, 100 গুণ 20 গুণ এক্স বাই, এটাও ক্রস গুণ হবে এইভাবে 100 গুণ 30, 100 গুণ 30। বুঝতে পেরেছো? 100 100 কেটে যাবে। তো ওয়াই সমান চলে এলো 20x/30। জানতে চেয়েছে ওয়াই এক্স এর কত শতাংশ, পার্সেন্ট বার করতে হবে। শতাংশ, শতাংশের জন্য কি করতে হয়? পার্সেন্টেজের প্রথম ক্লাস থেকেই বোঝাচ্ছি যে 100 গুণ করতে হয়। তো 20x/30 গুণ 100, ঠিক আছে? 0 0 কাটবে। তো ওয়াই সমান চলে এলো 2 200x/3। তো ওয়াই সমান এক্স এর কত পার্সেন্ট হচ্ছে? 200/3%। এটা হয়ে যাবে আনসার। কোথায় আছে? অপশন বি, 200/3%। এটা হবে কারেক্ট আনসার। বুঝতে পেরেছো? মাথায় ঢুকেছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ক্লাস এতটাই থাক। তোমাদের 40টা কোয়েশ্চেন করানো হলো পার্সেন্টেজ থেকে। আজ তোমাদের পার্সেন্টেজ কমপ্লিট হয়ে যাচ্ছে। এর পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। তাহলে চলো, আবার কাল দেখা হচ্ছে নতুন একটা টপিকের সাথে। থ্যাংক ইউ।